আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সে সকাল থেকে বই পড়ছে। এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলি আজকে আমরা সহজ চমৎকার পদ্ধতি বা ফর্মুলায় শিখতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। হাউ আর ইউ ডুইং? আই হোপ অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। আই এম অলসো গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি রব্বুল আলামিন। আমি শেখ মুজিব, ইন্ডিয়া, কলকাতা থেকে দাদা ভাই ইংলিশ একাডেমিতে শূন্য থেকে শিখব দশম ক্লাসে আবারও জানাই আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে অবস্থানরত শত কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে যেখান থেকে শূন্য থেকে শিখব দশম ক্লাসটি দেখছেন, সকলের সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন নোটিফিকেশনগুলি আপনার মোবাইলে খুব সহজেই পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, বরাবরের মতো খাতা পেন নিয়ে বসুন। চলুন সহজ চমৎকার পদ্ধতি বা ফর্মুলা ইংরেজি শিখে শূন্যতা পূর্ণ করি। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। বাংলা যেটা আমরা সম্পূর্ণ চলমান বর্তমানকাল বলে জানি। সম্পূর্ণ চলমান বর্তমানকাল অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে কাজগুলি আমরা সাধারণত করি, যেমন আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, সে সকাল থেকে বই পড়ছে, এই ধরনের কাজগুলি অতীতের কোনো একটি সময় ধরে বা থেকে শুরু হয় এবং বর্তমানে সম্পূর্ণভাবে চলতে থাকে, এরকম বোঝায়। এই ধরনের কাজগুলির সময় বোঝাতে আমরা ফর এবং সিন্সের ব্যবহার করি। যেমন এখানে লক্ষ্য করো, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এখানে সময়টি আমরা সংখ্যায় এবং অঙ্কের ভাষায় বুঝিয়েছি। এই ক্ষেত্রে আমরা ফরের ব্যবহার করব। এখানে লক্ষ্য করুন, সে সকাল থেকে বই পড়ছে। এখানে সকাল থেকে এই সময়টি বুঝিয়েছে। এই রকম যদি আমরা সময় বোঝাই সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। কেমন? ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স বা বাক্য গঠন করতে আমরা সাবজেক্টের সঙ্গে হ্যাভ বিন এবং হ্যাজ বিন প্লাস ভার্বের V4 ফর্ম এবং সময় বোঝাতে ফর এবং সিন্সের ব্যবহার করি। সেন্টেন্স বা বাক্যটিকে নাবোধক এবং প্রশ্নবোধক করতে হেল্পিং ভার্ব হিসাবে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিনকে ব্যবহার করি। আমি এখানে আগের সাবজেক্টগুলি লিখেছি, যেগুলির সঙ্গে আমরা আগের ক্লাসে সকলেই পরিচিত আছি। যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হু কারা, এইচি হি সে ছেলেদেরকে বোঝায়, এস এই সি সে মেয়েদেরকে বোঝায়, হু কে, মনি মনি, ইট ইহা বা এটি। আমি এই সাবজেক্টগুলির পাশাপাশি হেল্পিং ভার্বগুলি লিখেছি, যে ভার্বগুলি যে সাবজেক্টটির সঙ্গে আসে। যেমন আয়ের সঙ্গে আসে হ্যাভ বিন, উইয়ের সঙ্গে হ্যাভ বিন, ইউয়ের সঙ্গে হ্যাভ বিন, ইউয়ের সঙ্গে হ্যাভ বিন, দে এর সঙ্গে হ্যাভ বিন, হুয়ের সঙ্গে হ্যাভ বিন। এই থার্ড পারসন সিঙ্গুলার নম্বরগুলির সঙ্গে আসে হ্যাজ বিন, তাই হি এর সঙ্গে হ্যাজ বিন, সি এর সঙ্গে হ্যাজ বিন, হুয়ের সঙ্গে হ্যাজ বিন, মনির সঙ্গে হ্যাজ বিন, ইটের সঙ্গে হ্যাজ বিন। আমি এই হ্যাভ বিন এবং হ্যাজ বিনের নেগেটিভ ফর্মটি এখানে লিখেছি। হ্যাভ বিনের নেগেটিভ ফর্ম হলো হ্যাভ নট বিন এবং হ্যাজ বিনের নেগেটিভ ফর্ম হলো হ্যাজ নট বিন। এই হ্যাভ নট বিন এবং হ্যাজ নট বিনের নেগেটিভ শর্ট ফর্মটা আমি এখানে লিখেছি হ্যাভ নট বিন এবং হ্যাজ নট বিন। এখানে লিখেছি আমি ভার্বের V4 ফর্ম এবং অবজেক্ট। এখানে আমি দুটি ভার্বের V4 ফর্ম লিখেছি এবং অবজেক্ট লিখেছি, যেগুলি দিয়ে এই সাবজেক্টগুলি চেঞ্জ করে করে এই সহজ চমৎকার পদ্ধতি বা ফর্মুলায় আমরা এই 4টি স্ট্রাকচারের সেন্টেন্স বা বাক্য গঠন করব। আমি এখানে 2টি কালি দিয়ে 2টি ফর্মুলা লিখেছি। আমি লাল কালি দিয়ে যে ফর্মুলাটি লিখেছি সেটি এই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর সাবজেক্টগুলি দিয়ে প্র্যাকটিস করব এবং কালো কালি দিয়ে যে ফর্মুলাটি লিখেছি আমি বাকি সাবজেক্টগুলি দিয়ে প্র্যাকটিস করব। কেমন? এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে সাবজেক্টগুলি নিয়ে নিয়ে এই ফর্মুলাগুলি দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব। আমরা এই ফর্মুলায় যে সেন্টেন্স বা বাক্য 4টি গঠন করব সেটি হলো পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য; নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য; পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য; এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, না বোধক প্রশ্নবোধক বাক্য। কেমন? তাহলে চলো এখান থেকে সাবজেক্ট নিই আয়ের সঙ্গে যে হেল্পিং ভার্বটা আছে হ্যাভ বিন এবং ভার্বের V4 ফর্ম, ওয়েটিং এবং সময়ের জন্য ফর এবং সিন্স দিয়ে এখন সেন্টেন্স বা বাক্য গঠন করব। ঠিক আছে? তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সিন্স দিয়ে করবেন, আমরা আগে ফর দিয়ে প্র্যাকটিস করে নিই, তারপর সিন্স দিয়ে করব। না বোধক সেন্টেন্স বা বাক্য গঠন করো, আই হ্যাভন বিন
ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না। প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য গঠন করো। হ্যাভ আই বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। না বোধক প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য গঠন করো। হ্যাভন্ট আই বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না। সাবজেক্ট চেঞ্জ করো, আয়ের জায়গায় উইকে নিয়ে এসো। উই মানে আমরা, উইয়ের সঙ্গে আসে হ্যাভ বিন, তাহলে উই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। উই হ্যাভন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না। প্রশ্নবোধ করো, হ্যাভ উই বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। না বোধক প্রশ্নবোধক করো, হ্যাভন্ট উই বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না। সাবজেক্ট চুজ করো ইউ, আয়ের জায়গায় নিয়ে এসো। ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো। ইউ হ্যাভন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো না। হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো। হ্যাভন্ট ইউ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো না। ইউ দিয়ে করো তোমরা, ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো। ইউ হ্যাভন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো না। হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তোমরা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো। হ্যাভন্ট ইউ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তোমরা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো না। দে দিয়ে করো, দে মানে তারা, দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার, তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। দে হ্যাভন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার, তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাভ দে বিন ওয়েটিং ফর 2 আওয়ার, তারা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাভন্ট দে বিন ওয়েটিং ফর 2 আওয়ার, তারা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন না। হু দিয়ে করো, হু হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার, কারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হু হ্যাভন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, কারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাভ হু বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, কারা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাভন্ট হু বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, কারা কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে করবে আমরা এই 4টি ফর্মুলায়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আসে হেল্পিং ভার্ব হ্যাজ বিন, ঠিক আছে। তাহলে হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হি হ্যাজন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাজ হি বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাজন্ট হি বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন না। সি দিয়ে করো, সি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। সি হ্যাজন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাজ সি বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাজন্ট সি বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হু, এর জায়গায় হু নিয়ে এসো। হু হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, কে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হু হ্যাজন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, কে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাজ হু বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, কে কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাজন্ট হি বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, কে কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। মনি দিয়ে করো, মনি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, মনি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। মনি হ্যাজন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, মনি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাজ মনি বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, মনি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাজন্ট মনি বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, মনি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। ইট দিয়ে করো, ইট হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, এটি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। ইট হ্যাজন্ট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, এটি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাজ ইট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, এটি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাজন্ট ইট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, এটি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন না। এখন সিন্স দিয়ে দেখে দিচ্ছি, আইট সাবজেক্ট দিয়ে, আপনারা পরের সাবজেক্টগুলো দিয়ে সিন্স দিয়ে করবেন, ঠিক আছে। তাহলে আই সাবজেক্ট নাও, আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স ইন দ্য মর্নিং, আমি সকাল থেকে অপেক্ষা করছি। আমি সকাল থেকে অপেক্ষা করছি না, তাহলে কী হবে। আই হ্যাভন্ট বিন ওয়েটিং সিন্স ইন দ্য মর্নিং, আমি সকাল থেকে অপেক্ষা করছি না। আমি কি সকাল থেকে অপেক্ষা করছি, প্রশ্নবোধ করো। হ্যাভ আই বিন ওয়েটিং সিন্স ইন দ্য মর্নিং, আমি কি সকাল থেকে অপেক্ষা করছি। না বোধ প্রশ্নবোধ করো। হ্যাভন্ট আই বিন ওয়েটিং সিন্স ইন দ্য মর্নিং, আমি কি সকাল থেকে অপেক্ষা করছি না। এবার আপনারা নিজে নিজে বাকি সাবজেক্টগুলি করবেন সিন্স দিয়ে, কেমন। এখন আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের V4 ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ফর এবং সিন্স দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব। সাবজেক্ট নাও, এখান থেকে আয়ের সঙ্গে যে হেল্পিং ভার্বটি আসে হ্যাভ বিন, ভার্বের V4 ফর্ম ওয়েটিং এবং অবজেক্ট ফর ইউ, এবং সবশেষে আমরা ফর এবং সিন্স ব্যবহার করব সময়কে বোঝাতে, কেমন। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আই হ্যাভন্ট বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না। হ্যাভ আই বিন ওয়েটিং
ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি কি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। হ্যাভন্ট আই বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি কি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না। গুড। চলুন এখন সিন্স দিয়ে প্র্যাকটিস করি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভন্ট বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি না। হ্যাভ আই বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, আমি কি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। হ্যাভন্ট আই বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, আমি কি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি না। গুড। চলুন তাহলে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট দিয়ে এই লাল কালি দিয়ে লেখা ফর্মুলাটি প্র্যাকটিস করি, তাহলে আপনারা বাকি সাবজেক্টগুলি দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, সে তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হি হ্যাজন্ট বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, সে তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। হ্যাজ হি বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, সে কি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাজন্ট হি বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, সে কি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে না। গুড। বাকি সাবজেক্টগুলি আপনারা দিয়ে প্র্যাকটিস করবেন ফর দিয়ে। চলুন সিন্স দিয়ে দেখাই। হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে। হি হ্যাজন্ট বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে না। হ্যাজ হি বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, সে কি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাজন্ট হি বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইন দ্য মর্নিং, সে কি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে না। গুড। তাহলে আপনারা এই দুটি ফর্মুলাতে বাকি সাবজেক্টগুলি দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন। কেমন? এখন আপনাদের চলুন আমি ভার্বের ভি ফর ফর্ম, রিডিং এবং অবজেক্ট এ বুক দিয়ে সাবজেক্ট আই দিয়ে আপনাদের সেন্টেন্স বা বাক্য গঠন করা দেখিয়ে দিই, আপনারা নিজে নিজে করতে পারবেন। আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। আই হ্যাভন্ট বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি না। হ্যাভ আই বিন রিডিং আ বুক, আমি কি 2 ঘন্টা ধরে বই পড়ছি। হ্যাভন্ট আই বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে বই পড়ছি না। এইভাবে আপনারা সিন্স দিয়ে এবং ফর দিয়ে নিজে নিজে বাকি সাবজেক্টগুলি দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল এন্ড। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের রিলেটেড ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ এবং ভালো থাকুন। আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আল্লাহ হাফেজ, বাই বাই।